অবশেষে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন রামপুরহাট স্টেশনে পৌঁছলো। ভয়াবহ অ্যাক্সিডেন্টে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন বীরভূমের রামপুরহাট রেল স্টেশনে এসে পৌঁছয় গতকাল আনুমানিক রাত্রি 11টার সময়। ট্রেনটি রামপুরহাট স্টেশনে পৌঁছানোর পর রেল কর্তৃপক্ষের তরফ থেকে রাতে আহারের ব্যবস্থা ও পানীয় জল ও অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হয়। পাশাপাশি রেল কর্তৃপক্ষের তরফ থেকে আগত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য খোলা হয়েছিল মেডিকেল টিম ও অনলাইন হেল্প সেন্টার। বিশালগড়, আগরতলা থেকে শিয়ালদা যাব। কি দেখলাম, প্রথমে গাড়িটা শব্দ হলো, ঝাঁকড়া খাওয়ার পরে এরপরে বেরিয়ে দেখলাম যে এরকম অবস্থা, উল্টা পাল্টা খেয়েছি, এদিকের মানুষ ওইদিকে, ওইদিকের মানুষ ওইদিকে, বাইরে দেখি যে এরকম অবস্থা, 2-3-4টা বগি নষ্ট হয়ে গেছে। না না, বসে আসলাম, আমরা কথা বসেছিলাম। বাবা, শিয়ালদা যাবো। না লেগে না, এমনি সিটের মতো, ওই সিটে তো ওই সিটে, হ্যাঁ মাথায় একটু লেগেছিল। হ্যাঁ ভয় লাগছে, এখনো ভয় লাগছে? হ্যাঁ ভয় তো লাগবেই বাবা, ভয় লাগছে, প্রচন্ড ভয় লাগছে। কি নাম আপনার? প্রদীপ ভট্টাচার্য। আগত ট্রেনের যাত্রীদের রেল কর্তৃপক্ষ তরফ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের মেডিকেল চিকিৎসা করা হয়। আর এই ট্রেনের অ্যাক্সিডেন্টের সময় ট্রেনের কামরায় উপস্থিত থাকা যাত্রী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের ভয়াবহ অ্যাক্সিডেন্টের হাড়হিম করা কথা বললেন, শুনলে আপনার চোখে জল চলে আসবে। ঘটনা কি, ওর হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো, পেছনে কি না কি দেখতে পেলাম, নামলাম, নেমে দেখি ট্রেন আরেকটা উপরে উঠে গেছে। তারপর মানুষ ছুটাছুটি করছে, ওখান থেকে আমরাও ছুটাছুটি করে পালিয়ে এসি। তারপর আছি মালদা থেকে রেল স্টেশনে আমাদেরও বসিয়ে রেখে তারপর ও ট্রেন আলো, আবার ওটাকে চাপিয়ে দিল। যাচ্ছি গন্তব্যস্থানে। অবস্থা তো কি দেখবো, আর মানুষ যেভাবে পড়ে আছে ওভাবে তো কিছু বলার নেই। তার থেকে 6টা কামরা পেছনে, 6টা কামরা পেছনে এটা হয়েছে। আমি শিয়ালদাতে যাবো। সুমন বাড়ি আগরতলাতে।